বিসিবিতে বইছে পদত্যাগ আর পরিবর্তনের বাতাস। এরই মধ্যে উপায়ান্তর না পেয়ে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস পদত্যাগ করেছেন। একই দিনে তামিম ইকবালকে নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেট ঘুরে দেখলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবির অভ্যন্তরীণ পরিবর্তনের ঢেউ এসেছে সরকার পরিবর্তনের পর থেকেই। ক্রিকেট বোর্ডে সংস্কারের দাবি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদত্যাগের আহ্বান ওঠে। তারই অংশ হিসেবে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার এনএসসিকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সরাসরি বোর্ড পরিচালক হিসেবে মনোনীত হয়েছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম। এবার তাদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। এদিকে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দুপুরে দেখা যায় সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ও নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তামিমের বিসিবিতে আসার কারণ অনুশীলন নয়, বরং একটি গুরুত্বপূর্ণ মিটিং। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তামিমকে সাথে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স, ড্রেসিং রুম ও ইনডোর পরিদর্শন করেন। তাদের সাথে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। স্থবির হয়ে পড়া বিসিবিকে পুনরায় সচল করার চেষ্টায় নতুন ক্রীড়া উপদেষ্টা বেশ উদ্যোগী। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচল অবস্থা কাটানোর চেষ্টা করছেন তিনি। এরই ধারাবাহিকতায় আজ বিসিবিতে তার উপস্থিতি এক নতুন দিগন্তের সূচনা। তামিম ইকবালের মিটিংয়ে ছিল ভবিষ্যৎ পরিকল্পনা। জাতীয় দলে ফিরে আসা নিয়ে তার আলোচনা চলছে, যদিও তিনি ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন। জাতীয় নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন দলে ফেরার বিষয়ে তামিমের সাথে আলোচনা করতে প্রস্তুত আছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।